আমি চাই যে এই বৈষম্য বিরোধী বাংলাদেশে আগামীতে কেউ দাড়ি টুপি নিয়ে চলতে বাধাগ্রস্ত হবে না। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে বোরকা হিজাব নিয়ে চলতে আমাদের কোনো বোন তার মনে কোনো ধরনের কোনো হীনমন্যতায় ভুগবে না। ইসলাম অ্যান্ড ভোকাল, সত্যের আলো ছড়াই প্রাণে প্রাণে। দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের পরে এসে আমরা একটি স্বাধীন বাংলাদেশে আজকে নিঃশ্বাস নিচ্ছি, যা আমাদের জন্য খুবই আনন্দের। আমাদের কাছে ভালো লাগে যে ছাত্র জনতার এই দীর্ঘ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি। 1 জুলাই থেকে শুরু হওয়া 36 জুলাই পর্যন্ত, অর্থাৎ 5 আগস্ট পর্যন্ত এই যে দীর্ঘ আন্দোলন সংগ্রাম, যেই সংগ্রামের মধ্য দিয়ে এখন একটি স্বাধীন বাংলাদেশের চিত্র আমাদের কাছে, যেই চিত্রে আমরা দেখতে পাই আওয়ামী দুঃশাসনের যে স্বৈরাচার সরকার ছিল তারা চিরতরে বিদায় হয়েছে বাংলাদেশ থেকে। আমরা আশা করব যে আগামীর বাংলাদেশে এই ধরনের কোনো স্বৈরতন্ত্র আর আমরা দেখব না, এই ধরনের কোনো জুলুমতন্ত্র আমরা দেখব না। আওয়ামী স্বৈরতন্ত্রের শিকার ছিল এদেশের প্রতিটি জনগণ, প্রতিটি রাজনৈতিক দল, ইভেন ধর্মপ্রিয় সকল মানুষ। আমরা যদি 2013 সালের সেই দুর্বিষহ রাতের চিত্র দেখি, যেখানে হাজার হাজার ছাত্র জনতাকে ভয়ঙ্কর রকমের একটি রায়টের মধ্য দিয়ে ঢাকা ত্যাগ করতে বাধ্য করা হয়েছিল, শত শত ছাত্র জনতাকে হত্যা করা হয়েছিল, আজকে সেই শাহাদাতের উপর থেকে এবং সেই ধারাবাহিকতায় এই 2024 সালের যে অভ্যুত্থান, এই দীর্ঘ অভ্যুত্থানের মধ্য দিয়ে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আজকে আমাদের নতুন বাংলাদেশ এসেছে। আমরা চাই এই আন্দোলনের যে স্লোগান ছিল বৈষম্য বিরোধী বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে বৈষম্য বিরোধী বাংলাদেশ। যেই বৈষম্য বিরোধী বাংলাদেশে আমরা দেখতে চাই ইসলামপন্থা চেতনার পরিস্ফুরণ, যেই বৈষম্য বিরোধী বাংলাদেশে আমরা দেখতে চাই ইসলামপন্থী চেতনার পরিস্ফুটন, যেখানে থাকবে ইসলাম স্বাধীনভাবে কাজ করার সম্পূর্ণরূপে স্বাধীনতা। এদেশের প্রায় 90% মুসলমান, যেই মুসলমানদের যেই চাহিদা, তারা যেই ইসলামী ভাবধারার সরকার চায়, ইসলামী ভাবধারার রাষ্ট্রীয় সংস্কার চায়, সেটা যেন হয়, আমার স্বপ্ন সেটাই। আমি চাই যে এই বৈষম্য বিরোধী বাংলাদেশে আগামীতে কেউ দাড়ি টুপি নিয়ে চলতে বাধাগ্রস্ত হবে না। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে বোরকা হিজাব নিয়ে চলতে আমাদের কোনো বোন তার মনে কোনো ধরনের কোনো হীনমন্যতায় ভুগবে না। আমরা আর দেখতে চাই না যে একজন পুলিশ অফিসারকে শুধুমাত্র দাড়ি থাকার কারণে তাকে তার চাকরি থেকে চাকরিচ্যুত করা হবে। এবং এদেশে যেই বামদের যে আস্ফালন দীর্ঘ 15 বছর ধরে চলেছে, আওয়ামী লীগের ঘাড়ে চড়ে যে বাম আস্ফালন চলেছে, আমরা সেটার অবসান চাই। এখনকার যেই অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, এই সরকার বাংলাদেশকে একটি বৈষম্য বিরোধী বাংলাদেশ হিসাবে তৈরি করে দিবে, বাংলাদেশকে একটি সুন্দর নিরপেক্ষ নির্বাচনের পরিস্থিতি তৈরি করে দিবে, আমরা সে আশাই করি। সর্বশেষ আমরা আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা জ্ঞাপন করি এই আন্দোলনের শহীদ, বীর শহীদ, শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধ, শহীদ তাহমিম সহ প্রায় 500 মানুষ তাদের জীবন দিয়েছে এই আন্দোলনে। এই যে রক্তস্রোত, এই রক্তস্রোতের মধ্য দিয়ে এসেছে 2024 সালের বৈষম্য বিরোধী বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। এই বাংলাদেশ হোক ইসলামপন্থার, এই বাংলাদেশ হোক মুক্তিকামী জনতার।